আসুন এক নজরে দেখে নেওয়া যাক জুবায়েরপন্থী বা তথাকথিত আলমী সুরার অনুসারীরা কিভাবে মূলধারার তাবলিগ জামাত তথা মাওলানা সাদ সাহেবের সাথীদের ওপর ধারাবাহিক নির্যাতন ও নিপীড়ন চালিয়ে আসছে। কাকরাইল মরকজে প্রবেশে বাধা ও সংঘর্ষ। তাবলিগ জামাতের মূল কেন্দ্র কাকরাইল মসজিদেও মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ওপর একাধিকবার চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। এপ্রিল 2018 কাকরাইল মসজিদে জুবায়েরপন্থীরা সাদপন্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের মরকজের কার্যক্রমে বাধা দেয়। সেপ্টেম্বর 2018 হজ পালন শেষে মাওলানা সাদ সাহেবের অনুসারী মুরব্বীরা দেশে ফিরে কাকরাইল মসজিদে প্রবেশ করতে চাইলে জুবায়েরপন্থীরা গেট বন্ধ করে তাদের বাধা দেয়। এই সময় মসজিদের বাইরে তাদের ওপর হামলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। 1 ডিসেম্বর 2018 টঙ্গীর মাঠে ইতিহাসের ভয়াবহ হামলা। এটি বাংলাদেশের তাবলিগ জামাতের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিচিত। 2018 সালের 1 ডিসেম্বর মাওলানা সাদ সাহেবের অনুসারী সাধারণ সাথী ও মুরব্বীরা টঙ্গীর ইজতেমা ময়দানে জোর ইজতেমায় অংশ নিতে গিয়েছিলেন, কিন্তু জুবায়েরপন্থীরা আগে থেকেই লাঠি সোঁটা নিয়ে মাঠ দখল করে রেখেছিল। সাদপন্থীরা মাঠে প্রবেশের চেষ্টা করলে মাদ্রাসার ছাত্র ও জুবায়েরপন্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় একজন মুসল্লি নিহত হন এবং কয়েকশো সাথী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। অনেকের হাত পা ভেঙে দেওয়া হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়।